সব মিলিয়ে অভিযান বিভিন্ন দিক থেকে নবান্নমুখী হবে। তুমি যে মুখে এই মুহূর্তে রয়েছে সেখানকার ছবি যেমন দেখাচ্ছি তেমন দিকে দিকে বিচারের দাবিতে আজকে নবান্ন অভিযান রুখতে লৌহ কপাট গত কয়েকদিন ধরে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। কন্টেনার, লৌহ কপাট, শিকল, ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাস, একের পর এক প্রস্তুতি জনতাকে আটকাতে, সাধারণ মানুষকে বিচারের দাবিতে আটকাতে। আর শিকল পড়ছে ব্যারিকেডে, সাধারণ মানুষকে শিকলবন্দি করার চেষ্টা। আর মুক্তাঞ্চল মুক্ত এই বাংলায় ধর্ষকরা, এ বাংলায় সন্ত্রাসবাদীরা, দুষ্কৃতীরা, অপরাধীরা, বারবার সেই প্রশ্ন ওঠে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, বিরাট ব্যারিকেড গত কয়েকদিন ধরে লাগাতার দিকে দিকে রাস্তায় গর্ত খুঁড়ে পাইপ বসিয়ে, স্ক্রু দিয়ে, শিকল দিয়ে দিকে দিকে মজবুত ব্যারিকেড করার একের পর এক কাজ চলেছে। তার কারণ সাধারণ মানুষ পথে নামবেন বিচারের দাবিতে, সুবিচারের দাবিতে। গত 2024-এর 9ই আগস্ট আজকের দিন, অভিশপ্ত দিন, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় যে ছবি দেখছেন, দিকে দিকে ব্যারিকেড থেকে ওঠার চেষ্টা, বিচারের দাবিতে যারা পথে নেমেছেন। তুলিকা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কি এই মুহূর্তে তোমার সামনের ছবি তুলিকা? আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। গত 1 বছর আগে আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এখনো পর্যন্ত বিচার পায়নি। আর সেই বিচারের দাবিতে আজকের এই আন্দোলন, আজকের এই নবান্ন অভিযান। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে উপস্থিত হয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা কিসের দাবি নিয়ে আজকে এখানে এসেছেন? সামনেই তো ব্যারিকেড রয়েছে, নবান্ন কি যেতে পারবেন? শুনতে পাচ্ছি নবান্ন কি যেতে পারবেন? কারণ যেভাবে যাবোই নবান্ন, আমরা যাবো, আমাদের প্রতিনিধি যাবে, ওখানে আমাদের চিঠি দেবে, তারপর আমরা ছাড়বো। আমরা নবান্নয় যাব। যেদিন আমাদের অভয়াকে ধর্ষণ করেছিল এই পুলিশ কোথায় ছিল? সেদিন সমস্ত প্রমাণ নষ্ট করেছিল। দুবার পুলিশ ভয়ে জামা খুলে বাথরুমে লুকিয়েছিল, তখন এই পুলিশ ছিল না, এই ব্যারিকেড ছিল না। এবারে তমন্না বাচ্চা মেয়েকে হত্যা করেছে পুলিশ। ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি না। একটা সেকেন্ডের জন্য, একদিনের জন্য আমরা ভয় পাচ্ছি না, আমরা ছাড়ছি না, ছাড়বো কোনো রকম ভাবে ভয় পাচ্ছি না। লড়াই হবে। আমরা কি লড়াই করতে এসেছি? আপনি যে এরকম লোহার ব্যারিকেড দিয়েছেন, আমরা আন্দোলনে ব্যারিকেড দিয়েছেন কেন? এই ব্যারিকেডটা হলো মমতা ব্যানার্জির ভয়ের কারণ। এই ব্যারিকেডটা যে করেছে মমতা ব্যানার্জির ভয়ের কারণ। আন্দোলন করবো, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই, ব্যারিকেডটা খুলে দিই। আমরা অভয়ার জন্য স্লোগান দেবো। আমরা বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। যারা এখানে এসেছেন অভয়ার জন্য বিচার চাইতে, তার কারণ হচ্ছে যারা দোষীরা রয়েছে তারা এখনো পর্যন্ত শাস্তি পায়নি। আমি আরো সেই ছবিটা দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ একের পর এক যত সময় বাড়ছে, যত বেলা বাড়ছে, তার ভিড় কিন্তু ততটাই বাড়ছে। এই মুহূর্তে ব্যারিকেড রয়েছে যে লৌহ কপাটের মধ্যেই হাওড়া পুলিশ কমিশনার করা হয়েছে এবং সেই ব্যারিকেডের সামনে এই মুহূর্তে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে। ইতিমধ্যেই তারা এই ব্যারিকেড ক্রস করে নবান্নের দিকে যেতে চাইছেন। তবে আমি সম্মুখে বলবো ওই পারের যে ছবিটা, সেই ছবিটা দেখানোর জন্য যেখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই যে মিছিল, এই মিছিলটা প্রতিরোধ করার জন্য হাওড়া পুলিশ কমিশনার পক্ষ থেকে যেরকম একদিকে জল কামানের ব্যবস্থা করা হয়েছে, জল কামান এবং তার সঙ্গে রয়েছে যে দমকলের গাড়ি রয়েছে এবং তার সঙ্গে প্রিজন ভ্যানেরও ব্যবস্থা রয়েছে এবং প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এই মুহূর্তে করা রয়েছে, যেখানে র্যাব রয়েছে
কম্বাইন্ড ফোর্স রয়েছে এবং বিধাননগর থেকে শুরু করে ব্যারাকপুর কমিশনারেট এবং হাওড়া কমিশনারেট প্রচুর পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে। সুতরাং এই মুহূর্তে সাঁতরাগাছি কার্যত দুর্ভেদ্য দুর্গেতে এই মুহূর্তে পরিণত হয়েছে। এই মুহূর্তে সেই ছবি, তার পাশাপাশি ব্যারিকেডের এই পারে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ অভয়ার বাবা মার ডাকে সাড়া দিয়ে আজ নবান্ন অভিযানে এসেছেন প্রচুর মানুষ। আমি আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা যেভাবে এসেছেন কি মনে হয় অভয়া এখনো কি আর কতদিন সময়? আইন শৃঙ্খলা অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে। বিচারহীন 365 দিন। এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর মেয়েদের জন্য কোনো বিচার নেই। পার্ক স্ট্রিট থেকে শুরু করে সারা রাজ্যে প্রতিদিন নারীরা নির্যাতিত, আর মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে শাসন না দিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। আমি মনে করি এই ব্যারিকেড দিয়ে আটকে রাখা আমাদের যাবে না। এই ব্যারিকেড ভাঙবেই, জনগণ জাগবেই। এই ব্যারিকেড আমরা ভাঙতে পারবো, মানুষই ব্যারিকেড ভাঙবে। আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভয় পেয়েছেন, তাই আমাদের প্রতিবাদীদের আটকানোর কথা বলার চেষ্টা করবো। এই ব্যারিকেড ভেঙে কি আপনারা নবান্নের দিকে যাবেন? আমাদের লক্ষ্য দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি নিয়ে আমরা এই ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে যাব, এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। যত ব্যারিকেড করবে, যত ব্যারিকেড বাড়াবে, তত মানুষের সমর্থন মুখ্যমন্ত্রী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।